this man, and this is the moment. The great man Leo Messi has arrived. ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির কাছে। কেন, কি এমন হলো, বলছি সে কথা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারিতে ভাঙচুর চালিয়েছেন, মাঠে ভাঙা চেয়ার ও বোতলও ছুঁড়েছেন। এক পর্যায়ে বেষ্টনী টপকে মাঠে ঢুকেও পড়েন 1002 দর্শক। এমন বিশৃঙ্খল পরিস্থিতির শুরুর দিকেই মাঠ ছেড়ে যান মেসি। 3 দিনে ভারত সফরে আজই তিনি কলকাতায় পা রেখেছিলেন। ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পলকে নিয়ে মেসির ভারতের আরও 3টি শহরে যাওয়ার কথা রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যুব ভারতীতে প্রবেশ করে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অফ অনার নেওয়ার কথা ছিল মেসির। পরে মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খানেরও। এছাড়া একটি প্রদর্শনী ম্যাচও হওয়ার কথা ছিল, যেখানে মেসির অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির জেরে সবই পণ্ড হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় 11:30টায় মেসির গাড়ি সল্টলেক স্টেডিয়ামে প্রবেশ করে। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরেন। গ্যালারির দর্শক বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও তাকে ঠিকমতো দেখতে না পেয়ে উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন। এ সময় মেসিকে দেখা যাচ্ছিল শুধুমাত্র স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে, কিন্তু 70 থেকে 80 জনের মতো মানুষ মেসির চারপাশ ঘিরে থাকায় সেখানেও ভালোভাবে দেখা যাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ট্যুর আয়োজক শতদ্রু দত্ত ভিড় কমার অনুরোধ করে মাইকিং করেন। তবে পরিস্থিতি তাতে স্বাভাবিক হয়নি। কেউ কেউ মেসির গা ঘেঁষে হাঁটতে থাকেন, কেউ পাশে ও সামনে গিয়ে সেলফি ও ভিডিও নেওয়ার চেষ্টা করতে থাকেন। এদিকে মেসিকে দেখতে না পেয়ে গ্যালারির দর্শক হইচই শুরু করেন, কেউ কেউ বোতলও ছুটতে শুরু করেন। এক পর্যায়ে মেসি বিরক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যান। মেসিকে ঠিকঠাক দেখতে না পাওয়া এবং তাঁর চলে যাওয়ার পর পুরো মাঠ চলে যায় ক্ষুব্ধ দর্শকের দখলে। পরিস্থিতি এ সময় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রী মমতা এক্স অ্যাকাউন্টে লেখেন, সল্টলেক স্টেডিয়ামে শনিবার যে অব্যবস্থা দেখা গেল তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। তারপরে তিনি জানান, মেসিকে এক ঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হচ্ছিল, তখন তিনিও সে অনুসারে যোগ দিতে যাচ্ছিলেন। সূত্রের খবর, বিশৃঙ্খলা খবর শুনে মাঝপথ থেকেই ফিরে যান মমতা। এরপরে নিজের পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন মেসির কাছে। তিনি লেখেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। পরে মমতা জানান, এই বিশৃঙ্খলা তদন্তের জন্য কমিটি গঠন করেছেন তিনি।